হারামজাদি এই কাজকর্ম সব বাদ দিয়ে এখানে জমিদারের মতো শুয়ে রইছস না? আমার শরীরটা বেশি ভালো না, 2 দিন যাবত অনেক বেশি জ্বর। সমস্ত কাজ করে এসে একটু রেস্ট করছিলাম। সমস্ত কাজ করছ আর আমি পাগলের মতো এসে তোমার আবার কাজের কথা কইতেছি না? এই তুই আমার পোলারে কি তাবিজ করছস? লাগছে মা। কি তাবিজ করছস? তাবিজ কইরা আমার পোলারে বস করে এই বাড়ির বউ হইছস। আমার কত আশা ছিল আমার ভাইয়ের মেয়ের এই বাড়ির বউ করবো। তোর লইগা এই বাড়ির বউ করতে পারিনি। হারামজাদি রাক্ষস নেই, বাড়িতে তো কিছু খাইতে পারস নাই, তার বাপাই তো ধনিয়া পাতার ঝোলও রাখতে পারে নাই। আর আমার বাড়ি আইসা বড় বড় রুই মাছের মাথা, রুই মাছের পিস আর গরুর মাংস খাইয়া খাইয়া শরীরে তেল জমে গেছে না? মহিলা মানুষের একটু একটা জ্বরে না কিছুই হয় না, তাই বলে কি তুই জমিদারের মতো বইসা থাকবি? এই কি হইছে? বৌমার সাথে এরকম করতেছ কেন? তুমি চুপ থাকো, তোমার কি আমি কই ফোন দেবো? বৌমারে কি কমো না না কমো? এই হারামজাদি, সংসারে কাজ করবো কে করবে? তোর বাবা এসে করবে না তোর বড় মা এসে করবো? মা কি হয়েছে? আপনি আপুর উপর চিল্লাচ্ছেন কেন? আরে বোন, কখন আসলি? কি রে, তোর শরীর তো দেখি জ্বরে পড়ে যাচ্ছে। আরে এই কিছু না। আইছে আরেকজন, এক নন্দিনীর নিয়ে পারি না, আরেকজন আইছে। কি হইছে এখানে? হ্যাঁ, বাড়িতে তো কোনো খাবার নাই, এই জন্য এই বাড়িতে এসে খাবার খাইতে না? যদি খাবার খাইতা তাহলে শরীর স্বাস্থ্যের অবস্থা এই থাকতো না। মা সাবধানে কথা বলুন। আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আপনি একজন মুরব্বী মানুষ, আর আপনি মুরব্বী হয়ে যদি আপনি এরকম আচরণ করেন তাহলে আমরা আপনার সাথে কিরকম আচরণ করব? আমি আপনার বাড়িতে বেড়াতে আসছি, তার মানে এই না যে আপনার বাড়িতে সারা জীবন পড়ে থাকবো। মাছ মাংস মুরগি এগুলো আমরা কিছুই খেতে আসিনি, আমি শুধুমাত্র আমার বোনকে দেখতে আসছি। আর আপনি আমার বোনের সাথে খারাপ আচরণ কেন করছেন? হ্যাঁ, আমার বোনের দেখে শরীর জ্বরে পড়ে যাচ্ছে। ওরে আমার কপাল! হ্যাঁ, তোমার বোনের জ্বর, এটা হলো ঢং করে, ঢং। বগলতলায় রসুন রাখলে শরীরটা এমনিই গরম থাকে। বলে কিনা আমার জ্বর। এই জ্বর কেন বলে জানো? সংসারে কাজকর্ম করতে হইবে দেখা। জমিদারের মতো থাকতে চায়। আমার বাড়িতে কোনো জমিদারের মতো থাকা চলবে না। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজকর্ম করেই এই বাড়িতে থাকতে হবে। পুরা কপাল তো আর আপনার না, পুরা কপাল হচ্ছে আমার বোনের। আর তা না হলে কি আমরা পাগলের মতো এই ফ্যামিলিতে আমার বোনের বিয়ে দেই? আমার বোনকে যখন আপনার স্বামী আর আপনার ছেলে দেখতে গিয়েছিল তখন আপনার ছেলে তো একদম পাগল হয়ে গিয়েছিল আমার বোনকে দেখে, বিয়ে না করে আসবেই না। তখন আমি আমার বোনকে বারবার করে নিষেধ করেছিলাম, বোন বড়লোকের ঘরে বিয়ে করার কোনো দরকার নেই, আমরা গরিবই ভালো, বড়লোকদের না আমরা ভালো করে চিনি, তাদের ব্যবহার আচরণ কেমন হতে পারে দেখলি তো। তখন তো আমার কথা শুনলি না, এই বাড়িতে বউ হয়ে আসার জন্য নাচতেছিলি, ভালোবাসিস। এখন কোথায় গেল তোর ভালোবাসা? কোথায় তোর স্বামী? হ্যাঁ, এতক্ষণ তো তোর লোক এত খারাপ আচরণ করতেছে, সে কি দেখে না তোর শরীর জ্বরে পড়ে যাচ্ছে? তোর স্বামী কোথায়? হ্যাঁ, দেখি সে কোথায় আছে? তোর শাশুড়ি এত খারাপ আচরণ কি করে করে তোর সাথে? আমি আর তোকে এই বাড়িতে রাখবো না, আজকে তুই আমার সাথে এখান থেকে চলে যাবি। কি ব্যাপার মা, এত চিল্লাচিল্লি কিসে? কি হয়েছে? আরে তা না, কখন এসেছো? কেমন আছো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি, আর এতটাই ভালো আছি যে এখন আমার মনে হচ্ছে কি এখান থেকে আমি আমার বোনকে নিয়ে যাই। আপনার সাথে কেন বিয়ে দিয়েছিলাম আমার বোনকে? এই জন্যই যে আমার বোন খারাপ থাকবে, আমার বোন অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারবেন না। আপনি যদি এতই টাকা কম হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে পারতেন, আমার বোনকে এখান থেকে নিয়ে যেতাম, আমার বোনকে আমরাই ডাক্তার দেখাতাম। তানহা, আর একটা কথা বলবো না। তুমি জানো তুমি কার কথা বলতেছো, কার সম্বন্ধে কথা বলতেছো? তুমি আমার মাকে নিয়ে কথা বলতেছো, আর তিনি আমার মা, তোমার বোনের শাশুড়ি। তুই একজন মুরব্বীর সঙ্গে এমন কথা বলতিস, তোমার লজ্জা করো না? তোমার বাবা কি তোমাকে ভদ্রতা শিখায়নি? দেখোস না বাবা, তোর বউ সারাটা দিন শুয়ে বসে থাকে, আমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। সেটাই আমি কইলাম, বৌমা আমি মুরব্বী মানুষ, আমার কোমরে ব্যথা, তুমি কাজগুলো করো। বৌমা আমার যা খুশি তাই কইলো। এখন বুইনেরে আমার ভাড়া করে লইছে আমার সাথে ঝগড়া করার লাইগা। বাহ বাহ, আপনি তো খুব সুন্দর অভিনয় করতে পারেন। আপনাকে না এখানে না থেকে থিয়েটারে যাওয়া উচিত। আগে মুভিতে দেখতাম যে রিনা খান অভিনয় করতো, তার বউয়ের উপর অত্যাচার করতো, আর কি ভালো অভিনয় করতো ছেলেকে দেখলে। এখন তো আপনাদের দেখে তাই মনে হচ্ছে, আপনি তো একদম রিনা খানকে ফেল করে দিচ্ছেন। দেখছিস বাবা, তোর সামনে তোর শালি আমার লাগে কেমন ব্যবহার করতেছে। তুমি চুপ করো। হ্যাঁ বাবা, তানহা ঠিক কথাই বলেছে। আমার বউটা সারাদিন বাড়ির সমস্ত কাজকর্ম করার পরেও তোর মার মুখ পায় না, সে তার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আজকে বৌমা অসুস্থ অবস্থায় সোফায় বসেছিল, তোর মা তার গায়ে পর্যন্ত আজকে হাত দিয়েছে। মা, ছি 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 ছি, তোমার একটু লজ্জা হয় না? হ্যাঁ,
তুমি আমার বউটাকে দিয়ে সারাদিন যত কাজ করাও ও মুখ বুঝে সব কিছু সহ্য করো, তোমাকে কখনো কিছু বলে না। এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি যখনই ওর কাছে জিজ্ঞাসা করি তখনই আমাকে কি বলে জানো? বলে মা না সারাদিন আমাকে কোনো কাজ করতে দেয় না, মা আমাকে অনেক ভালোবাসে, আমি একটা কাজ করতে গেলেই মা আমার হাতে থেকে সেই কাজটা নিয়ে নেয়, মা আমাকে অনেক আদর করে, অনেক যত্ন করে। আমি আমার মাকেও ভুলে গিয়েছি তোমার মাকে পাবার পর, আর সেই মানুষটার সঙ্গে তুমি এমন খারাপ আচরণ করতেছো। আচ্ছা বাদ দাও, তানহা আমার ছোট বোনের মতো, তার সঙ্গে তুমি কেমন আচরণ করতেছো? মা আজকে তো আমার বোন তোমার মেয়ে অন্য বাড়ির বউ হতো, তার শাশুড়ি যদি তার সঙ্গে এমন আচরণ করতো আর সেগুলো তুমি যদি শুনতে তোমার কেমন লাগতো? আজকে আমি ভাই হয়ে যদি সেই কথাগুলো শুনতাম আমার কেমন লাগতো? ঠিক তেমনই তানহার লাগছিল। তানহা তোমার সঙ্গে বিয়াদবি করেনি, আমি ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পারতেছি যে তানহা আমাকে সবসময় সম্মান দিয়ে কথা বলে, বাবাকে সম্মান করে কথা বলে, রাস্তাঘাটে যাকে দেখে তাকে সম্মান দিয়ে কথা বলে, সেই মানুষটা কেন তোমার সঙ্গে খারাপ আচরণ করতেছে আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। মা তানহা কোনো অন্যায় করেনি, ওর বাবা যথেষ্ট পরিমাণ সম্মান আছে ওদের এলাকায়, কারণ ওর বাবা একজন সরকারি স্কুলের টিচার। আর তাছাড়া আমি আর বাবা যখন গিয়েছিলাম ওকে দেখতে, দেখে আমরাই পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি। আমি জানতাম না যে তোমার ভাইয়ের মেয়েকে এই বাড়িতে বউ করে আনবে দেখে আজকে তুমি আমার বউর সঙ্গে এত খারাপ আচরণ করতেছো। যাই হোক, এখনো সময় আছে মা, নিজেকে শুধরিয়ে নাও। দুলা ভাই কিছু মনে করবেন না, আমি আমার বোনকে আর এই বাড়িতে রাখতে পারছি না। আমার বোনকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। আপনার মা যেটা চায় আপনি সেটাই করুন। আমার বোন এতটা পর হয়ে যায়নি আমাদের কাছে, বা এতটা ফেলনা হয়ে যায়নি যে এখানে আমার বোন এতটা অত্যাচার সহ্য করবে। বোন চলো। তানহা চুপ কর তুই, আমি আমার স্বামী বাড়ি ছেড়ে কোথাও যাব না। বাঙালি নারীদের কথাই আছে, শ্বশুর বাড়িতে ঢুকবে লাল শাড়ি পরে, বেরোয় যদি যেতে হয় যাবে সাদা শাড়ি পরে। আমি আমার শাশুড়ি, শ্বশুর, আমার হাজবেন্ড কাউকে রেখে আমি যাব না। এখানে যদি আমি অত্যাচারিত হতে হতে মরেও যাই, এরপরে আমি এ বাড়ির বাইরে যাব না। দেখো মা, যে মানুষটাকে তুমি এত অত্যাচার করেছো, এত টর্চার করেছো, ঠিকমতো খাইতে দাওনি, সেই মানুষটা না তোমাকে নিজের মায়ের আসনে বসিয়েছে, এই বাড়ি থেকে যেতে চাচ্ছে না। সে নাকি মৃত্যুর পরে বাড়ি থেকে চলে যাবে। এর পরও কিংবা তুমি তোমার রাগটাকে পুষে রাখবে, ওকে বুকে টেনে নিবে না? বৌমা, আসলে তোমার সাথে আমি যা করছি সব অন্যায় করছি। আমি আমার ভাইয়ের মেয়ের এই বাড়িতে আনার জন্য পাগল হয়ে গেছিলাম, আর কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিবেচনা করি নাই। আমার মাথায় শুধু একটাই কাজ করতো, কখন আমার ভাইয়ের মেয়েকে এই বাড়ির বউ করব। সেজন্য তোমাকে আমি অনেক অত্যাচার করছি, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি। তুমি আমার চোখ খুলে দিছো। আসলে আসলে তুমি এই বাড়ির বউ না, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। আজকের পর থেকে তোমার আর সংসারের কোনো কাজ করতে হবে না, যতদিন তোমার শরীর ভালো না হয়। মুন্না, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাজারে যা, বাজারে গিয়ে বড় রুই মাছটা নিয়ে আসবি আর গরুর সিনার মাংস আনবি। শোন, বিশেষ করে বৌমার ওষুধটা আগে নিয়ে নিবি। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করবে না, এই যে আমি বাজারে যাচ্ছি, রুই মাছ, গরুর মাংস আর ওর জন্য ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ যা। মা ওই মা আপনার সাথে অনেক খারাপ আচরণ করছে, আপনি আমাকে মাফ করে দেবেন। না মা, আমি কিছুই মনে করিনি। আজকে যদি তুমি আমার চোখ না খুলে দিতে তাহলে তো আমি অন্ধ হয়ে থাকতাম। বৌমা চলো।